ডিজে বাপি প্রেজেন্টেশন। কিন্তু একবারও ওই নিয়মের বাইরে গিয়ে বাচ্চাটাকে একবারও বলি না, যাতো মা, যাতো বাবা, আসনে বসে 10 মিনিট ভগবানকে স্মরণ করে যা। একবারও বলি না। একবারও বলি তুই বস, আমি গীতা বলছি, তুই শোন, তোকে গীতা দিচ্ছি, গীতাটা পড়। একবারও বলি? একবারও কেউ গীতাটা হাতে দিয়ে বলি না যে তুই গীতাটা পড় বাবা। কেন গীতা পড়ার কথা উল্লেখ করলাম? কেন গীতা পড়ার কথা বললাম? গীতা আমাদের জীবনে কিভাবে জড়িয়ে আছে একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। মহান বিপ্লবী ক্ষুদিরামকে যখন কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে, ঘোষণা করার পরে কারাগারের মধ্যে বন্দী করার আগে একবার ওজনটা মাপা হয়। ওজনটা মেপে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, ফাঁসি হবে। ক্ষুদিরাম ভাবছে আমার তো মৃত্যু নিশ্চিত, এখন আমি কি করি? নয়ন জলে ভাসছে। হাসতে ভাসতে পকেটে দেখা একটা গীতা আছে, ছোট্ট গীতা। এই গীতা পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় লেখা আছে যে আমাদের আত্মার মৃত্যু হয় না। মনটা বড় আনন্দ পেয়েছে। যেদিন ফাঁসি হবে আবার ক্ষুদিরামকে বাইরে বার করা হয়েছে। ক্ষুদিরাম বাইরে এসেছে, ওজনটা মাপা হয়েছে। যিনি ঘোষণা করেছিলেন ফাঁসির সাজা, তিনি অবাক। বলে ক্ষুদিরাম এটা হলো কি করে? কি করে হলো? এটা আশ্চর্য ঘটনা। আমরা তো সবাই চমকে উঠেছি, এটা হলো কি করে? আজ পর্যন্ত যতজনের ফাঁসির সাজা ঘোষণা হয়েছে তারা কেউ তোমার মতো চেহারা পায়নি, কারো ওজন বাড়েনি, প্রত্যেকের ওজন কমে গিয়েছিল। বলো তোমার কি কারণে ওজন বেড়ে গেল? কি পেয়েছিলে তুমি? আপনি যদি বলতে বলেন আমি বলবো। বলো। আমার কাছে একটা গীতা ছিল। গীতাটা উল্টাতে উল্টাতে দেখলাম একটা জায়গায় লেখা আছে বাসাংসি জীর্ণানি যথা নবানি গৃহ্ণাতি নরহু পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি নন্বানি সংজাতি নবানি দেহে। শ্লোকটার মানে হচ্ছে বাসাংসি জীর্ণানি যথা, মানে আমাদের কাপড়টা যদি ছিন্ন হয়ে যায়, ছিঁড়ে যায়, নোংরা হয়ে যায়, আমরা সেই কাপড় আর পরি না। মানুষের আত্মাও তদ্রূপ। আমরা যেমন পুরাতন জিনিস আর পড়ি না, ছেঁড়া জিনিস পড়ি না, আত্মাও তদ্রূপ। যদি পুরাতন হয়ে যায়, এ দেহ ছেড়ে আর একটা দেহ লাভ করে। কারণ আত্মা অচিত্র হয়ম ত্রাজ্য হয়ম ক্লেদ হর্ষই বাচা। যাকে ধরা যায় না, বাঁধা যায় না, কাটা যায় না, মারা যায় না, এই আত্মা অবিনশ্বর। আমেরিকায় চূড়ান্ত রিসার্চ চলছে এই শুধু আত্মার উপরে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন, বিজ্ঞান যার নাম দিয়েছে ঈশ্বর কণা। চূড়ান্ত রিসার্চ চলছে কি এই আত্মা, যেটা বেরিয়ে গেলে শরীর থেকে মানুষের শরীরটা থাকে, কিন্তু মানুষ আর কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না। কি সেটা? যেটা আমাদের সাধকরা বলে দিয়ে চলে গেছেন এটা আত্মা। বিজ্ঞান এখনো সেটা খোঁজাখুঁজি চলছে। আমি শ্লোকটি পড়তে পড়তে বুঝলাম তার মানে আমি আবার পৃথিবীতে আসবো। কারণ আমি তো মারা যাচ্ছি না, মারা যাচ্ছে আমার, বলো রাধে রাধে, মারা যাচ্ছে আমার শরীরটা, আমি মারা যাচ্ছি না, আমি হলাম আত্মা। বেশ, বলো তোমার শেষ ইচ্ছা কি ক্ষুদিরাম? আমার জীবনের শেষ ইচ্ছা, দেখবেন ফাঁসির সময় মুখে একটা কালো কাপড় দেয়া হয়। ক্ষুদিরাম বললেন আমার জীবনের শেষ ইচ্ছা
যেন আমার মুখে ওই কালো কাপড়টা না দেয়া হয়, যেন আমার মুখে ওই কালো কাপড়টা না দেয়া হয়। কেন? তোমার অদ্ভুত ইচ্ছার কারণ কি? বলছে আর কিছু নয়, আমার জীবনের এই অদ্ভুত ইচ্ছার কারণ আমি তো জানি আবার ফিরে আসছি। তাই আমি যখন ফিরে আসছি, তা আমি আমার ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়ে যেতে চাই, আমি আমার ভারত মাকে রক্ষা করার জন্য যেমন হাসতে হাসতে যাচ্ছি, আমি আবার ভারত মাকে রক্ষা করার জন্য আমি আবার ফিরে আসব। তোমরা ভারতবর্ষের মানুষ আমার ভারত মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসো। আমার ভারত মাকে রক্ষা করার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষ আমাকে রেখে এগিয়ে আসবে। আমার ভারতবর্ষের মানুষ আমার ভারত মাকে রক্ষা করবে। বলো ভারত মাতা কি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 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 হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবর্ষে। আর হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বলো ভারত মাতা কি জয়। আর ভারত মা রক্ষা পায়। তাই বাচ্চাদেরকে মোবাইল নয়, বাচ্চাদেরকে এক পাতা করে নাম লেখাবেন, ভগবানের নাম ওই খাতার সঙ্গে সঙ্গে হৃদয়েও লেখা হয়ে যাবে। যদি বাচ্চাদের মানুষ করতে চান, বৃদ্ধাশ্রমগুলো কমাতে চান, সংসারে অবক্ষয় কমাতে চান, সমাজটাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে নিমাই কাঁদছি চাঁদ চাঁদ বলে। মা বলে বাবা দিনের বেলায় কি চাঁদ পাওয়া যায়? চাঁদ তো রাত্রে পাওয়া যায়। বলে তুমি যদি না এনে দাও আমি এক্ষুনি ধুলায় গড়াগড়ি যাব। বলে তুমি যদি না এনে দাও আমি এক্ষুনি ধুলায় গড়াগড়ি যাব। নিমাই সকালবেলা কেউ ধুলা মাখে? বলে না, তুমি বলো আগে চাঁদ এনে দেবো। আরে বাবা দিনের বেলায় কি চাঁদ পাওয়া যায়? বলে শুনবে না তো। বলে যেই মাত্র বলা যে আমি দিনের বেলায় চাঁদ আনতে পারবো না, নিমাই চাঁদে চাঁদে বললি শিশু ঘুমে গড়ি যায়, আমি চাঁদ কোথায় পাবো এ কি হইল দা। আর চাঁদ চাঁদ বলি শিশু ঘুমে গড়া যায়, আমি চাঁদ কোথা পাবো এ কি হইল দা। চাঁদে চাঁদে বলি শিশু ঘুমে গড়ি যায়, আমি চাঁদ কোথায় পাবো এ কি হইল দায়। আরে চাঁদে চাঁদে বলি শিশু ঘুমে গড়ি যায়, আমি চাঁদে কোথায় পাবো এ কি হইল হায়। নিমায়ের অবস্থা দেখে মা হাসছে। এই তোর কি আর কাজ নেই কিছু? কি না কি স্বপ্ন দেখেছিস? সকাল থেকে শুধু চাঁদ চাঁদ বলেই কেঁদে যাচ্ছিস। তুই তো আজকে কোনো কথাই শুনছিস না। যখন কোনো কথাই শুনছে না, মা মনে মনে বলছে কি করা যায়। বাবা শোন একটা কথা বলি, আমি তোর জন্য চাঁদ এনে দেবো, তবে এখন নয়। চাঁদ কখন আনবো? বলে দাঁড়া সন্ধ্যাটা হোক। চাঁদ কি দিনের বেলায় দেখা যায়? বলে না। বলে তাহলে কখন? সন্ধ্যাবেলায়। বলে হ্যাঁ, তা 14 আমি সন্ধ্যাবেলায় চাঁদ এনে দেব, তুই একটু অপেক্ষা কর। সে কি আর ভোলার জন্য? সে যত বলছে মা এনে দেবো তত কি করে? চাঁদে চাঁদে বলি শিশু ঘুমে গড়ি যায়, আমি চাঁদ কোথায় পাবো এ কি হইল দা। আরে চাঁদে চাঁদে বলি শিশু ঘুমে গড়ি যায়, আমি চাঁদে কোথায় পাবো এ কি হইল হায়। মহাবিপদ। এ তো কোনো কথাই শুনছে না, কোনো কথাই শুনছে না। বলে কি হবে? নিমাই তুই বল।
আমি চাঁদ কোথায় পাবো, আমি চাঁদ কোথায় পাবো, আমি চাঁদ কোথায় পাবো, আমি চাঁদ কোথায় পাবো, দিনের বেলায় কি চাঁদ পাওয়া যায়, আমি চাঁদ কোথায় পাবো, দিনের বেলায় কি চাঁদ পাওয়া যায়, আমি চাঁদ কোথায় পাবো। এই নিমাই চাঁদ কি দিনের বেলায় দেখা যায়? বলে মা তুমি যদি না আমার কথা শোনো আমি এই ধুলা মাখতেই থাকবো আর ধুলা ছাড়বো না। মালিনীকে ডেকেছে, মালিনী, প্রতিবেশী মালিনী। আরে মালিনী বলতো কি করা যায়, মালিনী বলতো কি করা যায়। বলে কি করা যায়, বলে সকাল থেকে শুধু কাঁদছে, শুধু কাঁদছে, কোনো কথাই শুনছে না, যখনই বলছে শুধু বলে আমায় চাঁদ এনে দাও, চাঁদ এনে দাও। আরে চাঁদ কি দিনের বেলায় পাওয়া যায়? ওকে কে বোঝাবে, তুই একটু বলতো। মালিনী বলছে দাঁড়াও দাঁড়াও। মালিনী অনেক বোঝায়, নিমাই তুই কি খেতে চাস বল বাবা। সে যখনই বলে কি খেতে চাও, বলে আমায় চাঁদ দাও। বলে আরে কি খেতে চাস বল, বলে না আমায় চাঁদ এনে দাও। মালিনী তখন বলছে না না, নিশ্চয়ই ও স্বপ্ন দেখেছে, নিশ্চয়ই ও স্বপ্ন দেখেছে, নালে এরম হবে কেন, ও নিশ্চয়ই স্বপ্ন দেখেছে। শোনো 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 আমি কি বলি। বলে বলো কি বলতে চাস। বলে শোনো মা, আমার মনে হচ্ছে ও মালিনী বলে গো শিশু, দেখেছে স্বপ্ন ও ওরে মালিনী বলে গো শিশু, দেখিছে স্বপ্ন। মালিনী বলছে মালিনী শোনো শোনো কি বলি, ও নিশ্চয়ই নিঙ্কার স্বপ্ন দেখেছে। প্রতিবেশী মালিনী এসে বলছে ও স্বপ্ন ছাড়া অন্য কিছু দেখেনি। তাহলে কি করবে এখন, তাহলে কি করবে জানো? মালিনী বলে গো শিশু, দেখেছে স্বপ্ন ও আর মালিনী বলে গো শিশু, দেখিছে স্বপ্ন। তাহলে কি করব বল। বলে এক কাজ করো, ওকে শিশুগণের সঙ্গে খেলতে পাঠিয়ে দাও। বলে মানে? বলে হ্যাঁ, ও যদি খেলতে চলে যায় বাচ্চাদের সঙ্গে ও কিন্তু সব ভুলে যাবে। হ্যাঁ গো, ওকে যদি খেলতে পাঠিয়ে দেওয়া হয় ও সব ভুলে যাবে। ও যে স্বপ্ন দেখেছে স্বপ্নের কথা ভুলে যাবে। ওকে প্রতিবেশীদের সঙ্গে খেলতে পাঠিয়ে দাও, প্রতিবেশীদের সঙ্গে খেলতে পাঠিয়ে দাও। মালিনী বলে দিয়ে চলে গেছে। বলে কি করা যায়? বলে প্রতিবেশীদের সঙ্গে খেলতে, তাই করা যাক। নিমাই শোন বাবা, তুই কাঁদছিস কাঁদ, ওই প্রতিবেশীদের সঙ্গে একটু খেলে আয়। বলে না আমি যাব না। বলে না একটু খেলতে যা, তুই তো খেলতে ভালোবাসিস। বৃন্দাবনের কি খেলা ছিল? আমাদের নবদ্বীপের মহাপ্রভুর কি খেলা? মহাপ্রভু কি খেলা খেলতেন? মহাপ্রভুর কি খেলা ছিল? এটা আমাদের বলা উচিত সবার। আমরা অনেকদিন কীর্তন শুনছি। কি খেলা ছিল? বৃন্দাবনের কি খেলা ছিল? বৃন্দাবনের খেলা, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আরে বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। ওই না বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আজ নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আজি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। মাখরে মাখরে, ওরে মাখরে মাখরে, মাখরে মাখরে, বলি মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা ধুলা। ধুলা মাখরে মাখরে,
এই তো বজ্র ধুলা ধুলা ধুলা। মাখরে না না হলো না, আপনারা সবাই নিলেন কিন্তু মন্ত্রটা বলেছিলেন। মন্ত্র বলতে হবে তবে তো কাজ হবে, নাহলে হবে কি করে? ধুলা তো নিলেন, মন্ত্রটা তো বলতে হবে। কি মন্ত্র বলে দেব না বলবো না? বলে দেব। রাধা গোবিন্দ নামে মাখরে মাখরে, আজি রাধা গোবিন্দ নামে নিতাই মাখরে গৌর হরি হরি মাখরে। বল। রাধা গোবিন্দ নামে, মাখরে মাখরে 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 রাধা গোবিন্দ নামে। মাখরে 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 মাখরে। তাহলে একটা খেলা জানতে পারলাম, বৃন্দাবনের কি খেলা ছিল? প্রথম খেলা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আর কি খেলা এলো নবদ্বীপে বৃন্দাবন থেকে? রাধে রাধে। আর কি খেলা? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল দুলরি মাধব। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাধব। বৃন্দাবনে ভগবান মুরলীর ধ্বনি করতেন। আমরা সবাই জানি যে বংশীর ধ্বনি শুনে কি হয়েছিল? পাথর গলে গিয়েছিল। গরু ঘাস খেতে খেতে, খাবার খেতে খেতে গরু দাঁড়িয়ে গিয়েছিল। রাধারানী বলেছিলেন, সই কেবা শুনাইল সামনা, মম কর্ণের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। ভাগবত মহাপুরাণ। সই কেবা শুনাইল সামনা। তাহলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের কি খেলা হলো? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আজি বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাধব। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আমার নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই না নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আমার নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আর একটা খেলা পাল্টে গেছে। কি খেলা? আর একটা খেলা বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। আজি বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি নামেতে হরি নামেতে রত। খেলাটা নবদ্বীপে এসে একটু পাল্টে গেল। বৃন্দাবনে যে খেলাটা ছিল মধুর সম্ভাষণ, সেটা নবদ্বীপে ভগবানকে পেতে গেলে একবার ডয়ুর জলে ভাসতে হবে, একটু কাঁদতে হবে ভগবান কি। নবদ্বীপের এই খেলাটাই পাল্টে গেল। নবদ্বীপে এলে একটু যদি ডয়ুর জলে কেউ ভাসে, ভগবানকে পেতে গেলে, আবার প্রাণেশ্বরকে পেতে গেলে নয়ুর জলে ভাসতে হবে। আর কি বলতে হবে? হরি বলে একবার কাঁদতে পারি। ওই না হরি বলে একবার কাঁদতে পারি। এটা নবদ্বীপের খেলা। হরি ভগবানের কাছে খেলা, আমাদের কাছে লীলা। বলে রাধে রাধে। হরি বলে একবার কাঁদতে
আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন সারা জীবনে প্রভুর নাম নিয়ে থাকতে পারি, যেন সারা জীবনে নয়ন জলে ভাসতে পারি, প্রভুর কৃপায় যেন সারা জীবনে নাম নিয়ে থাকতে পারি, আর ভক্তের চরণ ধুলি যেন অঙ্গে বাঁধতে পারিনি। তাই গৌর হরি 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 বল, হরি বল। গোবিন্দ হে ও গোবিন্দ গৌর হরি বলে একবার কান্দে পারি। গোবিন্দ হে হা গোবিন্দ বলে গৌর বলে কাঁদতে পারি। প্রভু, যদি কেউ একবার হরি বলে নয়ন জলে ভাসে, তাহলে তা শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তর ভগবান তার সঙ্গে পার্শ্বদ হয়ে যায়। ভগবানের জন্ম জন্মান্তর তাকে চরণের তলায় একটু জায়গা করে দেয়, যদি একবার কেউ নয়ন জলে ভগবানের চরণ ভাসাতে পারে। কলিযুগের এটাই ভগবানের সঙ্গ। ভগবানকে খুশি করতে গেলে দু ফোঁটা চোখের জল দিলেই হয়ে যায়। তাই প্রভুর চরণে দু ফোঁটা চোখের জল একবার যদি ফেলা যায়, ভগবান চিরতরের জন্য দাস হয়ে যায়। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে জায়গা দাও গো। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দাও গো। এ জন্মে নয় বড় জন্মে, এক জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দাও গো। এক জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দাও গো। এক জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দাও গো। এক জন্মে নয় বহু জন্মে ওই চরণে আশ্রয় দাও গো। নিতাই গৌর হরি হরি হরি। ওই চরণে আশ্রয় দাও গো। এক জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ওই চরণে আশ্রয় দাও হে। এটা কলিযুগের খেলা। যদি একবার ভগবানকে কেউ নয়ন জলে কিনতে পারে, একবার যদি ভগবানকে কেউ নয়ন জলে ভাসিয়ে দিতে পারে, কে ভাসিয়েছিল? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, কে কিনেছিলেন ভগবানকে চোখের জল দিয়ে? মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে ছিলেন? যে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ করেনি। কে? কৃষ্ণ তো যুদ্ধ করবে না বলেই দিয়েছিল, সে যুদ্ধ করতেই যাচ্ছিল।
বলো কে? বর্বরী। সবচেয়ে সবচেয়ে কঠিন যোদ্ধা ছিলেন বর্বরী। যদি সে মনে করতো একদিনে কুরুক্ষেত্রের যুদ্ধ সব শেষ করে দিত, তার মতো মহা তেজস্বী, তার মতো অত বীর যোদ্ধা কেউ কুরুক্ষেত্রের মাটিতে কিন্তু কেউ ছিল না। ভগবান কৃষ্ণ সেটা জানত। যখন ওই রথে করে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে, রথে করে যাচ্ছে, তখন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে বর্বরীকে। বর্বরী, আরে প্রভু তুমি? হ্যাঁ বর্বরী, তুমি কোথায় যাও? বলে যে যুদ্ধক্ষেত্রে। তুমি কোন পক্ষে? বলে আমি দুর্যোধনের পক্ষে। দাদু বিশ্বদেব ওই দলে আছে, আমি ওই দলে। কেন? তুমি ভীমের নাতি হয়ে ওই পক্ষে? বলে না, এটা তো সম্ভব নয়। বলে কেন? বলে মা বলেছে, আমার মা বলেছিলেন বর্বরী সরু বাবা, যদি কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করিস, যে পক্ষ দুর্বল সেই পক্ষে যাস বাবা। আমার মায়ের কথা তো আমি ফেলতে পারবো না, আমার মায়ের কথা আমি ফেলতে পারবো না, আমাকে যে যেতে হবে। তুমি বোধহয় জানো না দুর্বল হচ্ছে পাণ্ডব পক্ষ। কেন? কৌরব পক্ষে কত সেনা ছিলেন? কৌরব পক্ষে কত সেনা ছিলেন? 11 অক্ষৌহিণী সেনা। আর পাণ্ডব পক্ষে মাত্র 7 অক্ষৌহিণী সেনা। তাহলে 11 বড় হলো না 7 বড় হলো? 7 বড় হলো বর্বরী। প্রভু তবুও আমি কিন্তু কৌরব পক্ষেই যাব। তবুও তুমি যাবে? এই তো তুমি বললে যে পক্ষে দুর্বল হবে সেই পক্ষে আমি যাব, তোমার মা বলেছে। তাহলে কেন 11 বড় না 7 বড়? প্রভু সত্যি কথা বলবো, সত্যি কথা যদি বলতে বলো তাহলে বলি, যে পক্ষে তুমি রও সে পক্ষ কি দুর্বল হয়? যে পক্ষে তুমি থাকো সে পক্ষ কি দুর্বল হতে পারে? প্রভু আমি ওই পক্ষেই যাব। ভগবান জানে যদি একবার কৌরব পক্ষে বর্বরী অংশগ্রহণ করে, পাণ্ডব পক্ষ নিমিষে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কেউ বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বর্বরী, যুদ্ধে যদি যেতেই হয় এ সবার সঙ্গে যুদ্ধ করো। যুদ্ধে যদি তোমায় যেতে হয় এ সবার সঙ্গে আগে যুদ্ধ করো। প্রভু এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো? জানো প্রভু, আমি কোনোদিন ভাবি নাই, আমি কোনোদিন ভাবি নাই যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমি জানতাম কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মৃত্যু হবেই, কিন্তু তোমার সঙ্গে যুদ্ধ করব এটা আমি কোনোদিন ভাবি। জানো প্রভু, যুদ্ধক্ষেত্রে পাণ্ডবরা যাচ্ছে, কৌরবরা যাচ্ছে কেন? জিতলে কৌরবরা রাজত্ব পাবে, আর যদি পাণ্ডবরা যেতে পাণ্ডবরা রাজত্ব পাবে। আমরা কেন যাচ্ছি জানো প্রভু? আমরা শুধু যাওয়ার সময় তোমাকে দেখতে দেখতে, তোমার নাম করতে করতে চলে যাব বলে আমরা যুদ্ধক্ষেত্রে রাজত্বের লোভে যাইনি, রাজ সিংহাসনের লোভে যাই নাই প্রভু। আমরা শুধু একটা কারণেই যাচ্ছি প্রভু, আমরা তোমার চরণটা পাবো। তোমার গুণগান গাইব বলে আমি কোনো কথা শুনতে চাই না। যদি যুদ্ধ করতে হয় এসো, আমার সঙ্গে যুদ্ধ করো।
কত ভালোবাসে ভগবান ভক্তকে। পাণ্ডবদের রক্ষা করার জন্য ভগবান বর্বরিককে আহ্বান জানাচ্ছে, এসো বর্বরিক, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আগে একটা পরীক্ষা তুমি দিয়ে দাও তো দেখি, কেমন তুমি বীর যোদ্ধা। বলো প্রভু, কি পরীক্ষা তুমি নিতে চাও? এই যে গাছটা দেখতে পাচ্ছ, নিম গাছ, হ্যাঁ প্রভু, পারবে তুমি একটা অস্ত্র নিক্ষেপ করে যত পাতা আছে সব ছিদ্র করে দিতে পারবে তুমি? দেখি তো আর কত ক্ষমতা, একবার দেখি তো। পারবো প্রভু, হ্যাঁ পারবে, পারবো। ভগবানকে যেই মাত্র স্মরণ করছে, চতুরের শিরোমণি ভগবান আবার নয়ন জলে ভাসতে ভাসতে ছুড়েছে অস্ত্র। বর্বরিক যেই অস্ত্র ছুড়েছে, বর্বরিক ভগবানকে স্মরণ করেছে। যখন ভগবানকে স্মরণ করছে বর্বরিক, এই সময় চতুরের শিরোমণি ভগবান আবার দৌড়ে গিয়ে দুটো পাতা তুলে নিয়ে চলে এলেন। একটা ভগবান নিজের হাতে রাখলে, একটা চরণের তলায় রেখে দিলেন। বর্বরিক অস্ত্র নিক্ষেপ করলো। চমকে গেলাম সবাই, দেখলাম যত পাতা ছিল একটা অস্ত্র নিক্ষেপ করতে সব পুড়ে সবগুলো ছিদ্র হয়ে আবার ফিরে চলে এসেছে। ভগবান চমকে উঠেছে, প্রভু পেরেছি আমি। না, তুমি সবগুলো ছিদ্র করতে পারো নাই। কেন প্রভু? দুটো পাতা পারো নাই। বলে প্রভু, তুমি ভালো করে দেখো, সবগুলো ছিদ্র হয়েছে। না, তুমি দুটো পাতা পারো নাই। না প্রভু, সবগুলো হয়েছে। বলে আমি তো বলছি তুমি দুটো পাতা পারো নাই। বলে একবার ভালো করে দেখো না প্রভু। ভগবানের নিজের হাতের দিকে তাকিয়েছে। যে মাত্র ভগবান নিজের হাতের দিকে তাকিয়েছে, চমকে উঠলে, একি এই পাতাটা কি করে চিত্র হলো? নিশ্চয়ই হাতের চাপে চিত্র হয়ে গেছে। দেখি পায়ের পাতাটা কি হলো। যেই মাত্র পায়ের পাতাটা দেখতে গেলেন, সেই মাত্র দেখলেন পায়ের তলার পাতাটা চিত্র হয়ে গেছে। ভগবানের চমকে উঠেছে, বর্বরিক প্রভু গো, ও হে দয়া প্রভু নয়ন জলে ভাসছে। ভক্তবৎসল ভগবান মনে মনে ভাবছে, একে যাকে আমি হাতের মধ্যে রেখে দিই তাকে চিত্র করে দেয়, যাকে চরণের মধ্যে রাখি তাকে চিত্র করে দেয়। তারপরে যদি একবার কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে, আবার সমস্ত সেনা বাহিনী পঞ্চ পাণ্ডবকে নিমিষের মধ্যে শেষ করে দেয়। একে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে দিলে হবে না। এসো বর্বরিক, প্রথম যুদ্ধে তুমি পাস করেছো, এবার এসো আমার সঙ্গে যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। প্রভু এসো দেখি বর্বরিক, তোমার কত ক্ষমতা। প্রভু আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ঈশ্বরটা বর্বরিক, তুমি তো ভগবান ভক্ত বৎসল, তোমাকে তো অন্তর থেকে ডাকলেই তুমি আসো। তোমাকে যুদ্ধ করার কি প্রয়োজন?
আমি কোনো কথা শুনবো না। বর্বরিক এসো যুদ্ধ করতে, এসো দেখি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো। এসো বর্বরিক। প্রভু আবার কিছু বলার নাই, তুমি যুদ্ধ করো, তুমি পারো আমাকে, তুমি পারো আমাকে প্রভু। ভগবান সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের গলা কেটে ফেলল। কাটা মুন্ড কৃষ্ণ নাম করে উঠল, কাটা মুন্ড কৃষ্ণ নাম করে উঠল। ভগবান দৌড়ে গিয়ে কাটা মুন্ডটা বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসছে। বর্বরিকের কাটা মুন্ডু তখনও কৃষ্ণ নাম করে যাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ভগবান জড়িয়ে ধরেছে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে ভগবান ভক্তকে কৃপা করল। বর্বরিকের কাটা মুন্ডুটা বুকের মাঝে জড়িয়ে দেয়। বলো বর্বরিক, তোমার কি ইচ্ছা? প্রভু আমার জীবনের ইচ্ছা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা একটু সামনে থেকে দর্শন করব। ভগবান আশীর্বাদ করলেন, প্রভু আমাকে যেন কেউ না দেখতে পায়, তুমি দেখো, আমাকে যেন কেউ না দেখতে পায়, তুমি একটু কৃপা করো। বর্বরিক আশীর্বাদ করলাম। সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধটা বর্বরিক দর্শন করেছে। ভগবানকে একটু দুফোঁটা নয়ন জল দিয়ে ডাকলে ভগবান ভক্তকে কৃপা করে। এই যে লীলা আস্বাদন পদাবলীগুলো রচনা করছেন, এই পদকর্তার কি নাম? পদকর্তার কি নাম? বাসুদেব ঘোষ কহে মনের আনন্দে, বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে, বাসুদেব ঘোষ কহে মনের আনন্দে, আজি বাসুদেব ঘোষ কহে মনের আনন্দে রাধে আমার গোরা রে গোরা রে গোরা রে রে গোরা আমার গোরা আমার গোরা আমার বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে, বাসুদেব ঘোষে বলে মনের আনন্দে, আর বাসুদেব ঘোষে বলে মনের আনন্দে, নদী আজ চাঁদে মোরা চাঁদের লাগি কাঁদে, আর নদীয়ার চাঁদ মোর
চাঁদের লাগি কাঁদে নদী আর চাঁদ মোরা চাঁদের লাগি ওই না নদী আর চাঁদ মোরা চাঁদের লাগি কাঁদে চাঁদের লাগি কাঁদছে আরে চাঁদের লাগি কাঁদিছে চাঁদের লাগি আরে চাঁদের লাগি কাঁদিছে নদী আর চাঁদ আজি চাঁদের লাগি কাঁদিছে নদী আর চাঁদ আজি চাঁদের লাগি কাঁদিছে আজি নদী আর চাঁদ আজি চাঁদের লাগি কাঁদিছে নদী আর নিতাই গৌর হরি 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 কাঁদিছে নদী আর চাঁদ লাগি চাঁদের লাগি কাঁদিছে নদী আর চাঁদ লাগি চাঁদের লাগি কাঁদিছে চাঁদের লাগি কাঁদিছে বাসুদেব ঘোষে কহে মনে রয়া আনন্দে বাসুদেব ঘোষে কহে মনে রয়া আনন্দে আজি বাসুদেব ঘোষে কহে মনে রয়া আনন্দে বাসুদেব বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে গো বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে भोगड़ा धैया तेरे गड़ा नगधने धैया तेरे गड़ा दादा तेरे गड़ा तकी तकी तेरे गड़ा किरी तकी गदी गिने जा कत्ता जा किरी तकी गदी गिने जा कत्ता जा किरी तकी गदी गिने ঘোষে কাহে মনের আনন্দে রে বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব আজি বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে আজি বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব ঘোষে কাহে হরি 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 বল আজি বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে আজি বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব ঘোষে কাহে মনে রয়ানন্দ কাহে বাসুদেব ঘোষে কহে মনের আনন্দে বাসুদেব উলুধ্বনি হরি 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 বল মনের আনন্দে বলো বৃন্দাবন ধাম কি জয় হো বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় হো আসুন একটা বৃন্দাবন ভজন হোক নাকি রাধে রাধে ভজনের কথা বলে সবাই একদম রাজি আচ্ছা একটা ভজন হোক তারপরে আবার আমরা বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের চাঁদ ধরা আস্বাদন করবো কেমন আমরা গৌর আস্বাদন করলাম এবার কৃষ্ণের আস্বাদন করব একটু সময় একটা ভজন সবাই মিলে কি বলবো কৃষ্ণ বলে বাহু তুলে নাকি তাই হোক সবাই বলবো তো সবাই যাবো বৃন্দাবনে তা সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে 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 চল রে চল রে মধুর বৃন্দাবনে উলুধ্বনি হরি 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 বল
বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে রাধে রাধে बोलो राधा रानी की দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কাম একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল মনস্কার দুহাত তুলে বলে রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কাম আজি দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল মনস্কার প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে তারপর কি চল রে মন বৃন্দাবনে জয় হো নিতাই গৌর হরি হরি বল বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বল। চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে আজ চলো রে মন বৃন্দাবনে আজ চলো রে মন বৃন্দাবনে আজ চলো রে মন বৃন্দাবনে বলো রাধা রানী কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র পালঙ্কে শুয়ে আছে মা যশোমতী আমার গোপালকে ডাকছে গোপাল ওঠ গোপাল ওঠ দেরি করিস না গোপাল দেরি করিস না ওঠ ভগবান কি সত্যি ঘুমায় তাও মা ডাকছে কেন লীলা সর্বত্র খেলাইয়া ডাকছে গোপাল উঠ গোপাল ঘুমোচ্ছে উঠি ঘুমো ঘোরে পালঙ্ক উঠি ঘুম ঘরে পালঙ্ক পরে উঠি ঘুমো ঘোরে পালঙ্ক উঠি ঘুম ঘরে পালঙ্ক পরে ফুকারি কাঁদিছে ফুকারে কাঁদিছে
ফুকারি কাঁদিছে আরে ফুকারি কাঁদিছে কাঁদিছে বসি আরে ফুকারি কাঁদিছে ফুকারি কাঁদিছে কাঁদিছে গো উঠি ঘুম ঘরে পালঙ্ক পারে উঠি ঘুম ঘরে পালঙ্ক সরে চাঁদিনে দাও চাঁদিনে দাও চাঁদিনে দাও চাঁদিনে দাও চাঁদ লয়ে করবো খেলা চাঁদিনে দাও আমি চাঁদ লয়ে করবো খেলা চাঁদিনে দাও চাঁদ লয়ে করবো খেলা চাঁদিনে দাও চাঁদ লয়ে করবো খেলা চাঁদিনে দাও আমি চাঁদ লয়ে করব খেলা চাঁদিনে দাও আমি চাঁদ লয়ে করব খেলা চাঁদিনে দাও চাঁদ লয়ে করব খেলা চাঁদিনে দাও আমি 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 চাঁদ লয়ে করব নিতাই গৌর হরি 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 চাঁদিনে দাও আমি চাঁদ লয়ে করবো খেলা চাঁদিনে দাও ভগবান কি ঘুমায়? ঘুমায় না, জেগে থাকে, বলে ঘুমায়। ভগবান কি খায়? এক রাজা 4টি প্রশ্ন রেখেছে, যে দিতে পারবে সে অর্ধেক রাজত্বের মালিক হবে। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন রেখেছে, ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? কোথায় বাবা? বাবা বলেছেন হৃদয়ের মাঝে। ভালো উত্তর দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা শুনি, পরে উত্তর আসছে। ভগবান কি খায়? ভক্তি রস। দুর্দান্ত। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? আমাদের তো কাজের শেষ দেয়নি, হাজার হাজার কাজ দিয়ে রেখেছে। ভগবানের কাজ কি? বাহ, বাবা একটা উত্তর দিয়েছে, অহংকার চূর্ণ করে। ভালো উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? আপনারা যে মন দিয়ে ভগবানের কথা শুনছেন বোঝা যাচ্ছে। ভগবান কোথায় থাকেন? উত্তর কি এলো? ভগবান কোথায় থাকে না। কেন? পদকর্তা কি কলম দিলেন? আছো অন্ন লো অনিলে চিরন ভনিলে ভুদর সলিলে গহনে পিটুপি লতায় জলদের গায়ে শশিতার গায়ে তপনে অনল অনিলে চিরন ভনিলে ভুদর সলিলে গহনে পিটুপি লতায় জলদের গায়ে শশিতার গায়ে তপনে। কি জানলাম? ভগবান কোথায় থাকে না। অনল অনিলে চিরন ভনিলে ভুদর সলিলে গহনে পিটুপি লতায় জলদের গায়ে শশিতার গায়ে তপনে।
ভগবান তো সর্বত্রই, কোন দিকে তাকাবো সেদিকেই দেখবো আমার ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান কোথায় থাকে না, ভগবান সর্বত্রই থাকে। ভগবান খায়, দিলে খায়। কিরকম দিতে হয়? যদি অন্তর থেকে ভগবানকে দেয়া যায় ভগবান খায়, তাই না? ভগবান খায়, ভগবান ঘুমোয়। কি বললেন পদকর্তা? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। কে বলে ভগবান খায় না? বলে খায়। কার মতো দিলে খায় ভগবান? কার মতো দিতে হবে? सबरी के जैसे खिलाते नहीं, सबरी के जैसे खिलाते नहीं। বলছে সবরির মতো ভালোবেসে দিলে ভগবান খায়। ভালোবাসাটা সবরির মতো হলে ভগবান খেয়ে যায়। কে বলে ভগবান ঘুমোয় না? কোন कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। কে বলে ভগবান ঘুমায় না? কে বলে ঘুমোয়? কখন কখন ঘুমায়? যখন মা যশোদা के जैसे सुलाते नहीं, যশোদা के जैसे सुलाते नहीं। अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतं केशवं निताई गौर हरि 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 बोल। नारायणं जानकी वल्लभं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। राम नारायणं जानकी वल्लभं। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणं जानकी वल्लभं। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেলাম ভগবান সর্বত্র থাকে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বাবা উত্তর দিয়েছে ভগবান ভক্তের ভক্তি খায়। কি প্রমাণ? বিদুরের কাছে গিয়ে মা পরাশরীর কাছে কলার ছোপা খেয়েছে। ভক্তি যার ভগবান তার। আমরা 5 দিন পাঠে আস্বাদন করেছি। ভক্তি যার ভগবান তার। ভক্তি থাকলে ভগবানকে হৃদয় সিংহাসনে বাঁধা যায়। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? যখন ডাক্তার বলে তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তোমাকে বাঁচিয়ে দেব। বলে সেও তো নিজে ওখানে থাকবে না, আর সে আবার একজনকে বলছে তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, বাঁচিয়ে দেব। বলে বাবা তুই কি ওখানে থাকবি? তোকেও তো চলে আসতে হবে। আর যখন ভাইয়ে ভাইয়ে মিলে বলে এই তোর এই অর্ধেক, আমার এই অর্ধেক, বলে কার জায়গা কে ভাগ করছে? ভগবান হাসে, বলে কার জায়গা কে ভাগ করছে? দুজনকেই তো চলে আসতে হবে এখানে। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? শেষ প্রশ্ন, কি কাজ? ভগবানের কাজ কাউকে সিংহাসন দেয়া, কাউকে সিংহাসন থেকে টেনে নেওয়ানো। ভগবানের কাজ ভক্তকে অহংকারের সিংহাসন থেকে নামানো, আর ভক্তকে ভগবানের চরণের দাস করে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা। ভগবানের এটা কাজ, কাউকে তোলা, কাউকে নামানো। বলো রাধে রাধে।
আজ মা ডাকছে, গোপাল উঠ। পালঙ্ক থেকে গোপাল ঘুম থেকে উঠে পালঙ্কে বসেই কাঁদছে। ফুকারি কাঁদিচ্ছে বসি। ফুকারি কাঁদছে, ফুকারি মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গোপাল কি হয়েছে বাবা, তুই কি স্বপ্ন দেখেছিস? কাঁদছিস কেন, ভয় পেয়েছিস? না, তাহলে কাঁদছিস কেন? ও মা, আমায় চাঁদ এনে দাও। যেই বলেছে মা আমায় চাঁদ এনে দাও, সঙ্গে সঙ্গে মা হাসছে আর কি বলে, এ কথা শুনিয়া যশোদা হাসিয়া বলে ও মা এ কি কথা। আর এ কথা শুনিয়া যশোদা হাসিয়া বলে ও মায়ে কি কথা। এ কথা শুনিয়া যশোদা হাসিয়া বলে ও মায়ে কি কথা। আর কথা শুনিয়া যশোদা হাসিয়া কলেন মালিনী কথা। কি বলে, কি বলিস রে তুই বাবা? চা রানীমা হাসছে আর কি বলে, রানী কহে বাণী শোনো নীলমণি, চাঁদ পাবো দিনে কোথা। আরে রানী কহে বাণী শুনো নীলমণি, চাঁদ পাবো আমি কোথা। রানী কহে বাণী, রানীমা কি বলে, শোন বাবা শোন নীলমণি, রানী কহে বাণী শোনো নীলমণি, চাঁদ পাবো দিনে কোথায়। শোন বাবা, কাঁদিস না। রানী কহে বাণী শোনো নীলমণি, চাঁদ পাবো দিনে কোথায়। আরে রানী কহে রানী শুনে নীলমণি, চাঁদ পাবো দিনে কোথা। দিনের বেলা কি চাঁদ পাওয়া যায় বাবা? দিনের বেলায় তো চাঁদ পাওয়া যায় না। তা তুই মিছামিছি কাঁদছিস কেন বাবা? ও মা, আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে এক্ষুনি চাঁদ এনে দিতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে এক্ষুনি চাঁদ এনে দিতে হবে। বলে চাঁদ নিয়ে তুই কি করবি? বলে কেন মা, আমি খেলবো। আমি চাঁদ নিয়ে খেলবো আর অন্য কিছু নয়। শোনো মা, তোমাকে এক্ষুনি আমার জন্য চাঁদ এনে দিতে হবে। নীলমণি কি বলে, শোনো শোনো মা। কহে নীলমণি শোনো গো জননী, কহে নীলমণি শোনো গো জননী, কহে নীলমণি শোনো গো জননী। আর কহে নীলমণি শোনো গো জননী। নীলমণি গোপাল বলছে মা শোনো শোনো, আমি চাঁদ নিয়ে কি করব শুনবে? শোনো শোনো শোনো, তোমায় বলি। কহে নীলমণি শোনো গো জননী, কহে নীলমণি শোনো গো জননী, খেলাইব চাঁদ লইয়া। মণি শোনো গো জননী, খেলাইও লইয়া। ও চাঁদ বিহনে না রাহে পরাণে, বিদরিয়া যায় হিয়া। দেখো ও চাঁদ বিহনে না রহে পরাণে, বিনোদিয়া যায় হইয়া। ও চাঁদ বিহনে না রাহে পরাণে, বিদরিয়া যায় হিয়া। ওই নয় ও চাঁদ বিহনে না রহে পরাণ, বিদরিয়া যায় হিয়া। চাঁদ ছাড়াইয়া কিছু চাহি না, আমি চাঁদ ছাড়ায়ার কিছু চাহি না। চাঁদ ছাড়াইয়ার কিছু চাহি। আমি চাঁদ ছাড়ায়ার কিছু চাহি আমি না। চাঁদ লয়ে করব খেলা, আমি চাঁদ ছাড়ায়ার কিছু চাহি না। আমি চাঁদ লয়ে করব খেলা। আমি
কিছু চাই আমি চাঁদ লয়ে করব আমি চাঁদ ছাড়া আর কিছু চাই না। চাঁদ এনে দাও আমায়, চাঁদ ছাড়া আর কিছু চাই আমি চাঁদ লয়ে নিতাই গৌর হরি চাঁদ হরি, ছাড়া আর কিছু চাই না। চাঁদ লয়ে করব খেলা, আমার চাঁদ ছাড়া আর কিছু চাই না। চাঁদ ছাড়া কিছু চাই না। আমার চাঁদ ছাড়া আর কিছু চাই না, তুমি আমায় চাঁদ এনে দাও। গোপালের এই কথা শুনে মা হাসছে। মা হাসছে বলে কেন? দেখবেন ছোট্ট ছেলে মেয়েদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, ভালো লাগে না? তত 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 করে কথা বলে না। তারপরে আবার যদি দু চারটে দাঁত হয়, যার দিকে তাকিয়ে যদি একবার হাসে সে একটু একেবারে আহ্লাদে 8খানা 16খানা 32 64খানা হয়ে যায়। বাচ্চারা আবার যদি কারো দিকে দেখেছিস আমার দিকে চেয়ে হাসছে, কেমন কেমন দেখ আমার দিকে চেয়ে হাসছে, কি সুখ কি আনন্দ। ভাগবত বললেন এই সুখটা পাল্টে যায়। সুখ পরিবর্তন্তিতে চক্রবৎ, সুখানিচ দুঃখানিচ। সুখ পরিবর্তন হয় নিমিষের মধ্যে, আজ সুখে আছে কালকে দুঃখ। সুখী উদ্বিগ্ন মানা দুঃখী সুবিগত স্পিয়া। সুখ আর দুঃখ খুব তাড়াতাড়ি পাল্টে যায়। বলে কিরকম? ধরুন একটা বাচ্চা ছেলে, ওই বাচ্চাটা এখন কিসে সুখ পাবে? মায়ের কোলে। বাচ্চাটা এখন মায়ের কোলে সুখ পাবে, খুব আনন্দ। মায়ের কোলে বাচ্চাটা সুখ। আমরাও ছিলাম মায়ের কোলে, যতদিন ছিলাম তত সুখ ছিল। আবার যখন একটু বড় হলাম আর মায়ের কোলে সুখ নাই, তখন কোথায় সুখ? হামাগুড়ি দেয়াতে সুখ, হামাগুড়ি দেয়াতে সুখ। আর একটু বড় হলাম তখন কোথায় সুখ পাবো? হামাগুড়ি দিতেই তার সুখ হচ্ছে না, এবার কোথায় সুখ? বলে আর একটু তো বড় হয়েছে, এবার বন্ধুদের সঙ্গে খেলাতে সুখ। মাঠে গিয়ে ক্রিকেট খেলা, ফুটবল, একটু বড় হয়েছি, একটু একটু স্কুলে যেতে শিখেছি, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, এই বন্ধুদের সঙ্গে সুখ। দেখুন সুখটা কিভাবে ঘুরছে মানুষের জীবনে। ভাগবত বললেন দেখতে দেখতে আর একটু বড় হলাম, তখন আবার এই বন্ধুদের নিয়ে আর হচ্ছে না, তখন একান্ত বন্ধুর দরকার। এখন আর এই বন্ধুদের নিয়ে হচ্ছে না, বলে তখন কি হবে? বলে তখন একটা একান্ত বন্ধুর দরকার। একান্ত বন্ধুরও পাওয়া গেল, সুখ ঘুরতে ঘুরতে একান্ত বন্ধুতে পরিণত হয়েছে। একান্ত বন্ধু পাওয়া গেল, বন্ধুর সঙ্গে বলে বিবাহ না হলে সুখ কিসের? শুনে নিন ভাগবত থেকে, সুখটা কোথায়? বিবাহ না হলে সুখ আছে? সুখ হলো বিবাহ হলো, সুখ হলো বলে সন্তান সন্ততি হয় না, সুখ কিসের? সন্তান সন্ততিও হলো, বলে এখন সুখ হয়েছে, বলে এখনো সুখ হয়নি, বলে এখনো হলো না, বলে না, বলে কোথায় আটকে গেল? বলে এখনো বাচ্চা তো আসছে না, সন্তান আসছে না। ঠাকুমা দাদু দিদামা কত ঠাকুরের কাছে গিয়ে মানত করেছে, মাথা ঠুকেছে, একটা সন্তান হয়েছে। ওই সন্তান বড় হয়েছে, বড় হয়ে এসে বলছে ও বুড়ি মরবে কবে? ও বুড়ি মরবে কবে? অনেক তো হলো, এবার ঘরটা ফাঁকা করো, একটা কুকুর এনে পুষবো তো। তখন আমরা কি বলি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, সেদিন কেন দিইনি তোমায় আবার সকল শূন্য করে। যদি আমি সেদিন তোমায় আমার সব কিছু দিতে পারতাম, সংসার করতাম পাকাল মাছের মতো। কথামৃতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেলেন, পাকের মধ্যে থাকে তবু পাক লাগে না গায়ে তার, ধরতে গেলে পিছলে চলে ধন্য পাকাল নির্বিকার। হরি বল, হরি বল। সংসার করব আমরা, সংসারকে ভালোবাসবো, কিন্তু পাকাল মাছ যেমন পাকটা গায়ে মাখে না, সংসার করব সবাই জানবে তুমি সংসারী, তুমি হৃদয় থেকে জানবে। এ সংসার অতীতের দুই পান্ত্রশালায়, ঘর বদলে ফেরার পালা। এসেছি আমরা, আবার সবাই ফিরে যাব। ও মন কি লাগি আইলি ভাবে, এমনও মানব জনম পাইয়া কেন না ভজিলি তারে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম,
নইলে কেন হো বদনে বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। হরি বল। আমাদের এখনো সময় আছে, যারা বলছি না বা বলতে পারছি না বা ইচ্ছা করে বলছি না, দাদা বলে যখন সময় আর হবে না, যখন আর কথা বলতে পারবো না, যখন আর বৃন্দাবন পরিক্রমা করতে পারবো না, যখন আর হরিবসরে বসে নাম শোনার শক্তি থাকবে না, তখন আর চেষ্টা করলেও নাম বলা হবে না। এখন যারা আমরা সময়কে অবহেলা করছি, দাঁত থাকতে তার মর্যাদা দিলাম না, যখন প্রয়োজন হবে তখন ভগবান আর দেবে না, তখন ইচ্ছা হলে ভগবান আর কৃপা করবে না। কেন? বলে তোমাকে দিয়েছিলাম তুমি নিতে পারো না। কৃপা বাড়ি ভগবান দিয়েছিল, আমাদের সবই তো চিত্র, সব বেরিয়ে গেছে। আমি আমার কথা বলছি, গুরু কৃপা করেছিল, কিন্তু কলসিটা ছিদ্র থাকার জন্য সব কৃপা বেরিয়ে গেছে। রাধে রাধে। গোপাল তুই কাঁদিস না বাপ, তুই কাঁদিস না, আমি তোর জন্যে অবশ্যই অবশ্যই চাঁদ এনে দেবো। তবে কিভাবে? কিভাবে বলে শোন শোন, যেমন করে ব্যাত শিকার করে আমি তেমন ফাঁদ পেতে তোর জন্যে চাঁদ ধরে এনে দেব। যখন মা কিছুই উত্তর দিচ্ছে না, বলছে ফাঁদ পেতে তোর জন্য চাঁদ ধরে এনে দেবো। শোনো শোনো মা, ওসব কথা আমি শুনতে চাই না, তুই আমার কথা শুনবে না তো? বলে না, তুই আমার কথা না শুনলে আমি কি করবো জানো? বলে কি করবি বাবা? বলে তাহলে দেখো কি করি। বলতে দেরি করতে দেরি নয়, কি করে? এ কথা বলিয়া ধুলাতে পড়িয়া লোটায়ে জাদু গোরায়। আহারে লোটায়ে কথা বলিয়া ধুলাতে পড়িয়া লোটায়ে জাদু গোরায়। কথা বলিয়া ধুলাতে পড়িয়া লোটায়ে জাদু গোরায়। কি করছে? বলে বলতে দেরি করতে দেরি নয়, সে তো এমনি ধুলো কাটার মাস্টার মশাই, বেশি সময় লাগলো না। এ কথা বলিয়া ধুলাতে পড়িয়া লোটায় যাদব রায়। যাদব রায় মানে গোপালকে বলছেন, ধুলোতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর চাঁদ চাঁদ বলে কাঁদছে। মা দেখছে মহাবিপদ, এখন কি হবে? মা কাঁদছে আর বলছে, এই গোপাল কাঁদিস না কাঁদিস না। এ কি হইল দায় না দেখি উপায়, ঘনয়ে শেখর রায়। আর এ কি হইল দায় না দেখি উপায়, ঘনয়ে শেখর রায়। এই পদকর্তার নাম কি? শেখর রায়। পদকর্তা কি বলে? মায়ের সঙ্গে সঙ্গে পদকর্তাও গোপালের ধুলো মাখা দেখে দেখে বলে, হায় হায় হায়, এ কি হলো, কি হলো গোপাল? পদকর্তাও বলছে, কি হইল দায় না দেখি উপায়, ঘনয়ে শেখর রায়। আর কি হইল দায় না দেখি উপায়, তাই শেখর রায়। এখন আমি কিবা করি, এখন আমি কিবা করি, এখন আমি কিবা করি, এখন আমি কিবা করি, কোথায় পাবো ও নীলমণি, এখন আমি কিবা করি, কোথায় পাবো নীলমণি। এখন আমি কিবা করি। শোন বাবা, দিনমণি এখন আমি কোথায় পাবো? কাঁদিস না বাপ, নীলমণি কোথায় পাবো দিনমণি? দিনের বেলায় কি দিনমণিকে পাওয়া যায়?
চাঁদকে বলছেন, বলে দিনের বেলায় তো সত্যি পাওয়া যায় না, গোপাল আমি তোর জন্য ফাঁদ পেতে ধরে এনে দেবো, কোনো কথা শুনবো না। ধুলায় পড়ে গড়াগড়ি কাঁদছে আর চিৎকার করে কাঁদছে। এই কান্না শুনে কারা দৌড়ে এসেছে? যারা গোপালকে সব থেকে বেশি ভালোবাসতো। কারা? ব্রজ মাইয়ারা, যারা গোপালকে সব থেকে বেশি ভালোবাসত, তারা দৌড়ে এসেছে। হ্যাঁ রে যশোদা, যশোদা, গোপাল কাঁদছে কেন? যশোমতি, গোপাল কাঁদছে কেন রে? তোর মনে কি একটু দয়া মায়া নাই? ওর কান্না শুনে আমাদের হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে, হৃদয়টা বুকে ফেটে যাচ্ছে। তোর কি দয়া মায়া নাই? তোর কি একটু হৃদয়ে মায়া নাই? ও কেমন কাঁদছে, ও কি চাইছো, কেঁদে না। সত্যি বোঝো মায়েরা কি ভালোবাসত, সত্যি বোঝো মায়েরা খুব ভালোবাসত গোপালকে। বোঝো মায়েরা খুব ভালোবাসতেন। বোঝো মায়েরা, মা আমার রুটি বানাচ্ছে, রুটি বানাচ্ছে, বানাতে বানাতে লালার খাবার সময় হয়ে গেছে। লালা তাদের ঘরের ছেলে, ভগবান নয়, বৃন্দাবনের ভগবান রামচন্দ্র। শ্রীমদ্ ভাগবত বললেন লালা তাদের ঘরের ছেলে। ভোজ মাইয়া রুটি বানাচ্ছে, রুটি বানাতে বানাতে লালার খাবার সময় হয়েছে। ওই আটা মাখা হাতেই লালাকে বলছে, লালা, এ লালা, তোর তো খাবার সময় হয়েছে, খেয়ে যা লালা, তোর তো খাবার সময় হয়েছে। লালা রুটিটা খেয়ে চলে যায়। বৃন্দাবনের ভালোবাসা, তারা ভালোবাসবে না, তাদের জীবন সর্বস্ব সেই চরণে সমর্পণ করেছে। তারা যে লালা ছাড়া আর কিছু জানে না। তারা ব্রহ্মাকে গাল দিত। ব্রহ্মা আমাদেরকে রাখালের মা করতে পারলে, একটা করে গোপালের মা করতে পারলে না। তারা যে গোপাল ছাড়া আর কিছু জানে না। তারা যে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, তারা যে প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের থেকেও বেশি অধিক মানে বেশি ভালোবাসে। তারা যে গোপাল ছাড়াই আর কিছু জানে না। তারা সর্বদাই গোপাল গোপাল বলে নয়ন জলে ভাসে। তাই তাদের তো কষ্টটা বেশি হবে। তারা প্রাণের অধিক ভালো, প্রাণের অধিক ভালোবাসে। সত্যি বোঝো এদের ভালোবাসার কোনো তুলনা হবে না। তারা কি করে? প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। তারা গোপাল 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 বলে, প্রাণের অধিক ভালোবাসে। তারা গোপাল গোপাল সদাই বলে, প্রাণের অধিক ভালোবাসে। তারা গোপাল ছাড়া আর জানে না। প্রাণের অধিক ভালোবাসে। তারা গোপাল ছাড়া আরে জানে না। প্রাণের অধিক ভালোবাসে। বোঝো মাইয়াদের ভালোবাসা প্রাণের অধিক ভালোবাসে। যে ভালোবাসা জগতে মেলে না, যে ভালোবাসার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, এই জগতের সঙ্গে সেই ভালোবাসার তুলনা হবে না। তাই পদকর্তা বলছেন তাদের ভালোবাসা কেমন? তারা প্রাণের থেকেও বেশি ভালোবাসে। প্রাণের অধিক ভালোবাসে, তারা প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। প্রাণের অধিক ভালোবাসে। তারা গোপাল ছাড়া আর জানে না। প্রাণের অধিক ভালোবাসে। তারা
গোপাল ছাড়া আর জানে না, তারা প্রাণের অধিক ভালোবাসে, তারা গোপাল ছাড়া আর জানে না, তারা প্রাণের তারা অধিক, গোপাল ছাড়া আর জানে না, প্রাণের অধিক